এনবিআর এর আন্দোলনের কারণে শুধু তৈরি পোশাক খাতে প্রতিদিন গড়ে ২,৬০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন বিজিএমইএ সভাপতি মাসুদ হাসান খান। এনবিআর এর অচল অবস্থায় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা জানান, দেশের আমদানি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংকট সমাধানে তাগিদ দিয়ে ব্যবসায়ীরা বলেন, এনবিআর আধুনিকায়নের সমর্থন করলেও চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয়। প্রতিষ্ঠানগুলোর সম্বন্ধিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অচল অবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ীরা। বিভাগ করার সিদ্ধান্তে একটি অধ্যাদেশ ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় ১৩টি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা হাজির হন সেখানে। বলেন, এই আন্দোলন অর্থনীতির জন্য অশনি সংকেত। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিদিন হলো ২,৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাপশন হচ্ছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। ব্যবসায়ীরা এনবিআর এর আন্দোলনে ইন্ধন দিচ্ছেন। অর্থ উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়, এনবিআর কর্মকর্তাদের কাছে ব্যবসায়ীরা জিম্মি। কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। কারো নামে যদি কোনো নির্দিষ্ট অ্যালিগেশন প্রমাণিত হয়, সে করাপ, তার বিরুদ্ধে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেন আইন অনুযায়ী, কিন্তু সবাই তো খারাপ না। তো তাদেরকে তাদের ভবিষ্যৎ তো বুঝিয়ে দিতে হবে। টেক ইট অর লিভ ইট, ইউ ক্যানট ডিকটেট এ টার্ম যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনায় বসবো। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। যুদ্ধ ছাড়া কোনো দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয় না মন্তব্য করে ব্যবসায়ী নেতারা বলেন, এনবিআর এর কর্মকর্তারা ট্রেড ইউনিয়নের মতো আন্দোলন করতে পারেন না। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তারা। টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। কথা বলবো তার সাথে। মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি অনেকদিন ধরে এনবিআর এর এই সমস্যাটা পর্যবেক্ষণ করে আসছেন। এখন কর্মকর্তারা এক দলে এবং ব্যবসায়ীরা, একজন চাচ্ছেন চেয়ারম্যানের পদত্যাগ, আবার ব্যবসায়ীরা বলছেন কাম্য নয়। এর সমাধান কোথায়? আপনি জানেন যে এই যে আন্দোলনটি, এটা কিন্তু আজকে হঠাৎ করে নতুন করে না, বেশ গত ২ মাস ধরে এই আন্দোলন চলছে। এখন দুটি পক্ষ হয়ে গেছে। আপনি দেখছেন যে যেহেতু একটি পক্ষ যারা সেবা নেন, বিশেষ করে সবচেয়ে বড় একটি পক্ষ ব্যবসায়ীরা, যারা প্রতিদিনই এই যে এনবিআর থেকে সেবা নেন, তারা মূলত এটির ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিক থেকে। আরেক দিক থেকে যে রাজস্ব আহরণ সরকার পাচ্ছে না, বড় ধরনের বাধাগ্রস্ত হচ্ছে, কারণ কার্যক্রম তো শাটডাউন। সব ধরনের কাস্টমস হাউসে আজকে থেকে কমপ্লিট শাটডাউনে চলে গেছে। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা তাদের বিল অফ এন্ট্রি বা কাস্টমসের ক্লিয়ারেন্সের কাজগুলো করতে পারছে না, অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ স্থবির হয়ে গেছে। ইতিমধ্যে এই অর্থ বছরে বড় একটি রাজস্ব ঘাটতিতে পড়েছে সরকার। তার উপরে যদি এই ধরনের কর্মকাণ্ড হয়, ফলে একদিকে সেবা পাবেন না সাধারণ মানুষ, সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমে। যে কারণে তারা আজকে একটি দেশের ব্যবসায়ী, শীর্ষ ব্যবসায়ীরা আজকে একটি তারা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে যে তারা এই তাদের ক্ষতির বিষয়গুলো তারা তুলে ধরেছে। কিন্তু তারা যেটি বলেছে যে এনবিআর এর চেয়ারম্যানের তারা পদত্যাগ চান না, বা এই ধরনের তাদের একটি মনোভাব তারা প্রকাশ করেছেন, সেটির সমালোচনা করেছেন আন্দোলনকারীরা। কারণ আন্দোলনকারীরা বলছেন যে আজকে যে এই পরিস্থিতির জন্য আন্দোলনকারীদের সরকারের মুখোমুখি বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন, এই দেয়ার ভূমিকাটি পালন করেছেন এনবিআর এর চেয়ারম্যান। কারণ তিনি সরকারকে সঠিক তথ্যটি দেননি, বা তিনি সঠিক পরিস্থিতিটি অর্থ উপদেষ্টাকে তিনি অবহিত করেননি, যে কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এরই মধ্যে অর্থ উপদেষ্টা ডেকেছেন আগামী মঙ্গলবার আন্দোলনকারীদের ডেকেছেন, কিন্তু আন্দোলনকারীরা আজকে আমাদেরকে জানিয়েছেন যে তারা যাবেন, তারা যেতেও চায়, তারা সবসময় সরকারের সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে
তার আগে তারা এই যে চেয়ারম্যান তাকে বহাল রেখে তারা আলোচনায় যেতে চান না। মনি, একটু যদি জানান যে এই বর্তমান চেয়ারম্যানকে বহাল রেখে আলোচনায় বসতে তাদের আসলে সংকটের জায়গাটা কোথায়, কেন আসলে তাকে বহাল রেখে সমস্যাগুলো তারা মানে আন্দোলনকারীরা সরকারকে জানাচ্ছেন না? কারণ এটি আগে আপনাকে বলেছে যে আজকে আন্দোলনের এই পর্যায়ে আসতো না যদি তাদের ভাষায়, তাদের দৃষ্টিতে যে এনবিআর চেয়ারম্যান যদি সঠিক পদক্ষেপটি নিতেন বা সঠিক ব্যাখ্যাটি করতে পারতেন অর্থ উপদেষ্টাকে বা প্রধান উপদেষ্টা বা যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে যদি সঠিক তথ্যটি দিতে পারতেন তাহলে তিনি আসলে এই জায়গায় পৌঁছানো না। তা যারা আন্দোলনকারী তারা বলছেন যে রাতের অন্ধকারে যে অধ্যাদেশটি জারি হয়েছে এবং সরকার প্রথমে এনবিআরকে সংস্কারের জন্য যে কমিটি করেছিল, যে কমিটি একটি সুপারিশ করেছিল, সেই কমিটির সুপারিশ কিন্তু রাতারাতি পাল্টে দেওয়া হয়েছে এবং এই পাল্টে দেওয়ার পেছনে এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে তারা দায়ী করছেন। তারা বলছেন যে এই চেয়ারম্যানই তাদের সেই সুপারিশটি যদি আমলে নিয়ে বাস্তবায়ন করতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। পরবর্তীতে যেটি দেখা গেছে যে সরকার তাদের কথা শুনেছে। প্রথম দফায় যখন আন্দোলন করেছিল, প্রথম দফায় তাদের এই কথাগুলো সরকার শুনে তা সরকার তরফ থেকে, অর্থ উপদেষ্টার তরফ থেকে এটি ঘোষণা এসেছে যে হ্যাঁ এনবিআর সংস্কার হবে, তবে এনবিআরকে একটি আলাদা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে এবং এনবিআর এর পরিপূর্ণ একটি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে। সেক্ষেত্রে আমি একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে এনবিআর এর এই অচল অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে আসলে আমরা কি ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছি? সংকট পড়বে প্রাথমিকভাবে দৈনন্দিন যারা সেবা নিতে যান, সেবাগ্রহী তারা সংকটে পড়বেন। কারণ কমপ্লিট শাটডাউন হলে আপনার কোনো কর্মসূচি তো তারা তো কোনো দৈনন্দিন কাজকর্ম করছেন না, ফলে প্রথম সংকটে পড়বেন যারা সেবাগ্রহীতা। দ্বিতীয় সংকটে পড়বে ব্যবসায়ী যারা আমদানি রপ্তানি কার্যক্রম করছেন, পরিচালনা করছেন। তারা যখন তাদের বিল অফ এন্ট্রি দাখিল করতে পারছেন না, অ্যাসেসমেন্ট করতে পারছেন না, পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমসের কাজগুলো বন্ধ, তখন দেশে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলে পণ্য বাজারে যে পণ্যের সরবরাহ সেটি ভেঙে পড়বে, সরবরাহ চেইন ভেঙে পড়লে দেশে পণ্যের দাম বেড়ে যাবে। তৃতীয়ত সংকটে পড়বে সরকার, কারণ তার রাজস্ব আহরণ ইতিমধ্যে সংকটের মধ্যে আছে, চ্যালেঞ্জ রয়েছে রাজস্ব আহরণ পুরো ঘাটতি পূরণে। সেক্ষেত্রে এই ঘাটতি আরও বড় হয়ে দাঁড়াবে, ফলে সরকারের যে এজেন্ডা, উন্নয়ন কর্মকাণ্ড বা দেশ পরিচালনার যে অর্থ প্রয়োজন সেটি বড় ধরনের সংকটে পড়বে। এই সংকটগুলো আমরা আগামীতে দেখব যতক্ষণ না এই অচল অবস্থা দূর হচ্ছে। মনি, পুরোটা পরিষ্কার আপনার বক্তব্যে অসংখ্য ধন্যবাদ।